করে করি আমরা? মার্কেটিং আমরা ফেসবুকে করি, আমরা ইনস্টাগ্রামে করি, পিন্টারেস্টে করি, টুইটারে করি, লিঙ্কডইনে করি, হোয়াটসঅ্যাপে করি, তারপর হচ্ছে টিকটকে করি, আরও অনেক অনেক জায়গা আছে যেহেতু অনেক সোশ্যাল মিডিয়া। তো আমরা তারপর হচ্ছে রেডিট, সব থেকে আমি যেটা গুরুত্বপূর্ণ মনে করি রেডিট অ্যাকাউন্ট। বাট কেন? রেডিট অ্যাকাউন্টের মতো রেডিট অ্যাকাউন্টের মতো হচ্ছে আপনাদের মার্কেটিংটা কোথাও বেশি পারফরমেন্স করবে না, ফ্রি মার্কেটিং যেটা। আর যেটা পেড মার্কেটিং, ওইটা তো পেডেই থাকতেছে, ওটা তো টাকা দিয়ে আপনাকে মার্কেটিংটা করতে হচ্ছে। আমরা মনে করেন যে আমরা কালকে দেখছিলাম যে আমরা মার্কেটিং করব একটা প্রোডাক্ট নিয়ে, এখন এই প্রোডাক্টটা মার্কেটিং করব। সো হ্যালো ফ্রেন্ডস, তো আমরা এইখান থেকে কালকে ক্লাসটা দেখছিলাম। ওকে, কোথা থেকে আমরা প্রমোশন থেকে হালকা করে জানার পর আমি সেখান থেকে ক্লাসটা স্টপ করে দিছিলাম। তো আমি বলেছিলাম যে আমরা প্রমোশন কোনটা করব, প্রমোশন করার জন্য আমাদের ফলোয়ারটাকে আমরা প্রমোশন কি করে করব আমি সেটা বলছি, বাট আর একটু আজকে রিভাইজ দিয়ে দিই, ঠিক আছে? আর একটু রিভাইজ করার জন্য আমি আমার ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্টে চলে আসলাম। আসার পর আমি ইনস্টাগ্রামে যখন আসলাম, প্রোফাইল থেকে আমি যখন অন্যকে যখন আমি ফলো করতেছি, বাট যখন আমি 20টা ফলো করতেছি দিনে, 20টা থেকে 25টা, তখন আমি চেষ্টা করব যে এই ভাইকে আমি এখন একটা মেসেজ করব। আমি কিন্তু একে ফলো করেছি, তো আমি একে এখন কি করব, একটা কমেন্ট করব। এটা কমেন্ট করব, এখানে গিয়ে লাভলি এক দিয়ে নাইস লিখবো, NICE, নাইস যখন আমি দিলাম, যখন আমি প্রতিনিয়ত 20 জনকে ফলো করব এবং প্রত্যেকজনকে 2টা করে বা 3টা করে লাভ রেখ দিব, এবং 2টা বা 3টা এরকম হচ্ছে কমেন্টে গিয়ে রিপ্লাই বা কমেন্ট করব, তখন আমাদেরকে সে কিন্তু ফলো ব্যাক দিতে অলরেডি 80% হয়ে যাবে, কারণ সে 80% বুঝে যাবে সে তার নিশের উপর তাকে ফলো করলো। হুম, যেরকম আমরা হুডি রিলেটেড কালকে যখন আমরা সার্চ করছিলাম, ওকে, এই যে মনে করেন এরকম কালকে আমরা সার্চ করছিলাম, বাট এরকম না, হুডি রিলেটেড যখন আমরা একটা প্রোডাক্ট সার্চ করেছিলাম, যখন আমরা তাকে ফলো করলাম, যখন আমরা তাকে রিপ্লাই কমেন্ট করলাম এবং তাকে একটা লাভ রিয়েক্ট দিলাম, তারা বুঝে গেল যে তারাও এরকম বা প্রোডাক্ট বা এরকম সার্ভিস নিয়ে কাজ করে, সেই কারণে আমাকে তারা ফলো করতেছে, আমি তাদেরকে ফলো ব্যাক করি। অটোমেটিক এটা তারা কিন্তু ফলো ব্যাক করার জন্য তারা আপনাকে অলরেডি ফলো ব্যাক করে দিবে 80% থেকে 90%। এখন সেটা তার কাছে। এখন আসল কথায় আসি, ফলোয়ার ইনক্রিজ করার জন্য আমরা মূলত অ্যাড চালাতে পারি। হুম, ফলোয়ার ইনক্রিজ করার জন্য আবার অ্যাড চালানো যায় ইনস্টাগ্রামের জন্য। এটা অ্যাড কি করে রান করব আমরা এটা দেখাবো। হুম, আর এটা দেখানোর জন্য আমাদের পেড ক্লাস নেওয়া লাগবে। এটা হচ্ছে অ্যাড মার্কেটিং, এটা হচ্ছে অ্যাড। আমরা যখন ফেসবুকের অ্যাড রান করেছি আমরা কিন্তু ফুলফিল ভাবে দেখিয়েছি, বাট ইনস্টাগ্রামে অ্যাড রান করাটা আমি দেখাবো, বাট ফলোয়ার ইনক্রিজের জন্য, প্রমোশনের জন্য আমি দেখাবো না যে আপনারা কি করে আপনাদের ফলোয়ার বাড়াবেন একটা অ্যাড দিয়ে। এটা আমি আমার পেড ক্লাসে দেখিয়েছি, সে কারণে সেটা আমি এখানে নিয়ে আসিনি। আচ্ছা, এখন আসি মার্কেটিং এ। মার্কেটিং কত প্রকার? মার্কেটিং কয়টা ধাপে আমরা মার্কেটিং করতে পারি? মার্কেটিং আমাদের যতগুলো সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মগুলো যে আছে আমাদের, সেই প্ল্যাটফর্মকে আমরা যে কোনো একটা প্রোডাক্ট, যে কোনো একটা সার্ভিস আমরা সেখানে পোস্ট বা রিল, যে কোনো কোনো কিছু সেবা প্রদানের মাধ্যমে কোনো কিছু আপলোড করাকে আমরা মার্কেটিং বলি। মার্কেটিং কি করে করি আমরা? মার্কেটিং আমরা ফেসবুকে করি, আমরা ইনস্টাগ্রামে করি, পিন্টারেস্টে করি, টুইটারে করি, লিঙ্কডইনে করি, হোয়াটসঅ্যাপে করি, তারপর হচ্ছে টিকটকে করি, আরও অনেক অনেক জায়গা আছে যেহেতু অনেক সোশ্যাল মিডিয়া। তো আমরা তারপর হচ্ছে রেডিট, সব থেকে আমি যেটা গুরুত্বপূর্ণ মনে করি রেডিট অ্যাকাউন্ট। বাট কেন? রেডিট অ্যাকাউন্টের মতো রেডিট অ্যাকাউন্টের মতো হচ্ছে আপনাদের মার্কেটিংটা কোথাও বেশি পারফরমেন্স করবে না, ফ্রি মার্কেটিং যেটা। আর যেটা পেড মার্কেটিং, ওইটা তো পেডেই থাকতেছে, ওটা তো টাকা দিয়ে আপনাকে মার্কেটিংটা করতে হচ্ছে। আমরা মনে করেন যে আমরা কালকে দেখছিলাম যে আমরা মার্কেটিং করব একটা প্রোডাক্ট নিয়ে, এখন এই প্রোডাক্টটা মার্কেটিং করব একটা হচ্ছে, আমরা যখন আমাদের এই বিজনেস পেজটা, যখন আমাদের 10 থেকে 20 হাজার অলরেডি ফলোয়ার থাকবে, তখন কিন্তু নিম্নত একটা, যখন আমরা যে কোনো একটা পোস্ট বা যে কোনো একটা প্রোডাক্ট আমরা যখন পোস্ট করি, তখন অলরেডি ওটার ভিউজ এমনিতে হয়ে থাকে 1,000 থেকে 2,000, ওইটা আমাদের বলা লাগবে না। যখন আমরা প্রফেশনাল ওয়েতে ফলোয়ারগুলো গেইন করি, গেইন করার পর যখন যে কোনো একটা পোস্ট আমরা আপলোড করি, রিল আপলোড করি, এমনিতে 1,000 থেকে 2,000 ভিউজ, এটা আমাদের বলতে হয় না।
ঠিক আছে? আমরা তখন বায়ারকে বলতে পারি যে আপনার যেই এখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আছে, বিজনেস অ্যাকাউন্টটা, বাট সেটাতে এখন ফলোয়ার নেই। আপনার এই পেজটা নতুন। আমি আমার এই ফেস আমি হচ্ছে আমার ইনস্টাগ্রাম পেজ থেকে আপনার ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট থেকে আমি আপনার এই পোস্ট, এই রিল আপলোড করব। ওকে, এটার জন্য আমাকে পে করা লাগবে। ওকে, এটার জন্য আপনারা আবার একটা অন্য সার্ভিস নিতে পারবেন। আবার আপনার যখন একটা বড় অ্যাকাউন্ট থাকবে, বিজনেস অ্যাকাউন্ট ইনস্টাগ্রামের, তখন আপনারা সেটা চাইলেও বিক্রি করতে পারবেন। বিক্রি কি করে করবেন, এটা আমি আমার পেড ক্লাসে দেখিয়েছি। আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি পেড ক্লাসে আপনাদেরকে সবকিছু বলার চেষ্টা করব। তো ফেসবুকে আমরা আমরা ফেসবুকে প্রথমে চলে যাচ্ছি। আমি আপনাদেরকে টোটালি একবার ফুলফিল ভাবে দেখাই যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এখন আপনাদের বায়ার মনে করেন ইউএসএ, ইউকে, কানাডা, এই জায়গাগুলোতে আপনার এই পোস্টটা বা এই যে আপনার প্রোডাক্টটা সে কিন্তু সার্ভিস বা অ্যাপ্লাই তাদেরকে দেখাবে, তাদের কাছ থেকে যেন কিনে নেয়, সেই জন্য তারা অলরেডি অন্য জায়গাগুলোতে ইউএসএ, ইউকে, কানাডা এই জায়গাগুলোতে হচ্ছে সে দেখানো চাচ্ছে, দেখাতে চাচ্ছে, আমাদেরকে বলছে যে তুমি যত সোশ্যাল মিডিয়া আছে সব জায়গায় আমার এই পোস্টটা বা আমার এই প্রোডাক্টটা তুমি আপলোড করবা। তো ঠিক আছে, এখন বায়ার যেহেতু বলছে, বায়ার আমাদেরকে টাকা দিবে। তো টাকার বিনিময়ে আমরা কিন্তু আমরা সেই সার্ভিসটা ফ্রি মার্কেটিং আমরা করতে পারি। আবার পেড মার্কেটিংও আমরা করতে পারি, বাট আগে আমরা ফ্রি মার্কেটিংটা দেখবো, তারপরে পেড মার্কেটিং এর দিকে যাব। আচ্ছা, ফ্রি মার্কেটিং এর জন্য আমরা এইখানে লিখবো ইউএসএ। ইউএসএ, মনে করেন ইউএসএ তে আমাদেরকে এই প্রোডাক্টটা এখন সার্ভিস চালাতে হবে বা দেখাতে হবে। ইউএসএ যখন আমরা লিখলাম, এখান থেকে আমরা গ্রুপে যাব। গ্রুপে গিয়ে পাবলিশ গ্রুপে আমরা ক্লিক করব, বাট পাবলিশ গ্রুপ থেকে আমরা করতে পারি। এখানে হচ্ছে 93 কে, অনেকগুলা মেম্বার আছে এখানে। হ্যাঁ, এখানে অনেকগুলো, আরো অনেকগুলা 21 কে মেম্বার। তো আপনারা এখান থেকে জয়েন হবেন। প্রথমে জয়েন হবেন, হওয়ার পর আপনারা এখানে ঢুকবেন। ঢোকার পর আপনারা দেখতে পারবেন এখান থেকে আপনাদের এখানে যে কোনো একটা পোস্ট করার জন্য আমরা এইভাবে ফ্রি মার্কেটিং করব। এখানে গিয়ে আমরা এখান থেকে পোস্টটা ওপেন করলাম। সরি, এটা আমাদের পোস্ট না, পোস্ট। আচ্ছা, আমাদের পোস্ট কালকে আমরা এটা তৈরি করছিলাম, বাট এটা কালার, কালা কালার। আপনারা হচ্ছে এরকম আরো অনেক অনেক ইমেজ অ্যাড করতে পারেন। আমি এই ইমেজটা কাটে দিই। আচ্ছা, এখানে হচ্ছে ক্যাপশন লিখতে পারেন, আপনি নিচেও ক্যাপশন লিখতে পারেন। ওকে, আপনাদের বায়ারের অনুযায়ী আপনার ক্যাপশন লিখবেন। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা একটু ব্যাক করি। এখানে হচ্ছে আপনাদের টাইটেলটা দিতে হবে। হুম, আচ্ছা, আমি কিন্তু এই ইমেজটা আমরা কিন্তু এসইও করছি, বাট এসইওটা কি করে করছি আমি কিন্তু সেই 2 নাম্বার ক্লাসে দেখিয়েছি। যারা এখনো 2 নাম্বার ক্লাসটা দেখেন নাই, যারা মিস করে ফেলছেন, আমি হচ্ছে অলরেডি আই বাটনে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। ওকে, তো কথা হচ্ছে এটা এসইও করার পর যখন আমরা এইভাবে আপলোড করলাম, এখানে আমরা টাইটেলটা দিলাম, হুডি। আচ্ছা, আপনারা ডিআই হুডি, এখানে আমরা হুডি দিয়ে দিলাম। দেওয়ার পর আপনারা আপনাদের বায়ারের অনুযায়ী এখানে হচ্ছে টাইটেলটা দিয়ে দিবেন এবং হ্যাশট্যাগ এখানে দিবেন। এখানে এখানে আমরা হুডি দিয়ে দিব। এরকম হ্যাশট্যাগ দিবেন 10টা। হুম হাই র্যাঙ্কিং কিওয়ার্ডগুলো বা হ্যাশট্যাগুলো আপনারা কি করে সার্চ করবেন আমি দেখিয়েছি। চ্যাট জিপিটির কাছ থেকে কি করে নেবেন, তারপর হচ্ছে কি করে ওয়েবসাইট বা আমাদের সেই গুগল থেকে আমরা ওয়েবসাইট থেকে কি করে নিব, আমি সবকিছু বলে দিছি। আপনারা যারা মিস করে ফেলছেন তারা অবশ্যই 2 নাম্বার ক্লাসটা দেখে নেবেন। তারপর আপনি যখন পোস্ট করবেন, আমি অলরেডি এটা পোস্ট করতেছি না, আমি অন্য আমার যে সার্ভিসটা আমি সেটা নিয়ে আসি। কারণ আমি যদি এটা পোস্ট করি তাহলে আমি যেহেতু প্রতিনিয়ত ডিজিটাল মার্কেটিং এর উপর যে কোনো সার্ভিস, আমি প্রোডাক্ট বা যে কোনো ইমেজ আমি আপলোড করে থাকি, আমি আগে সেটা আপলোড করব। আচ্ছা, এখান থেকে আমরা টাইটেলটা কি দিব, আমি লিখে রাখছিলাম টাইটেলটা, আমি চ্যাট জিপিটির কাছ থেকে টাইটেলটা লিখে রাখছি। এখন বলবেন ভাইয়া চ্যাট জিপিটির কাছে কি করে লিখবো। আপনারা প্রথমে ইমেজটা আপলোড করবেন। ইমেজটা আপলোড করার পর আপনার এই এআই এর সম্পর্কে আপনারা অবশ্যই পরিচিত হয়ে নেবেন। এই এআই এ গিয়ে বাংলায় বলবেন বা ইংলিশে বলবেন যে আমি এই ডিজাইনটা মেক করেছি। আমি এই ডিজাইনটা মেক করার পর তুমি আমাকে এই ডিজাইনের কালারটা চেঞ্জ করে দিবে। আচ্ছা, আমি কিন্তু দেখিয়ে দিই যে তোমরা কি করে ফ্রি ডিজাইনগুলো কোথা থেকে পাবা এবং ডিজাইনটা নিয়ে তোমরা কি করে হচ্ছে তোমাদের
ডিজাইনটাকে একটু হালকা পাতলা মডিফাই করবা, আমি কিন্তু সবকিছু বলে দিছি। আচ্ছা, এখান থেকে আমি হচ্ছে হ্যাশট্যাগুলো নিয়ে নিলাম, পেস্ট করলাম। করার পর আমি যদি পোস্ট করি, এখন আমি পোস্ট করতেছি, এখান থেকে আমি পোস্ট করে দিলাম। আচ্ছা, পোস্ট করার পর এটা আমাদের পোস্ট হবে, বাট একটু ভিন্নভাবে হবে। আমি আগে আপনাদের দেখে, আচ্ছা, এটা আমাদের যখন যখন আমরা এইভাবে পোস্ট করলাম তখন এটা আমাদের পোস্ট হয়ে গেছে। পোস্ট কিভাবে হইলো? আমরা যখন পোস্ট করলাম সাথে সাথে এখানে দেখতে পারলাম যে এইটা আমাদের পোস্ট হয়ে গেছে অলরেডি। আর যদি কারো পোস্টটা না হয়, অলরেডি পোস্টটা না হলে আপনাদের এটা ঝাপসা হয়ে থাকবে। আচ্ছা, সেই ঝাপসা হওয়ার কারণ কি? আপনারা যে যে গ্রুপে অ্যাড হয়েছেন সেই গ্রুপে অ্যাড করার জন্য সেই যে মেম্বার বা যেই যে অ্যাডমিন, তাকে আপনাকে আগে যখন আপনি অ্যাড হবেন তাকে তাকে তোমাকে তারা অ্যাডে যখন ওরা ক্লিক করে তারপর আপনার অ্যাড হওয়ার পর তখন আপনারা পোস্ট করতে পারবেন। তো আপনারা এইভাবে পোস্ট করবেন। অলরেডি দিনে 5টা গ্রুপে অ্যাড করবেন, চালাবেন, ফ্রি প্রমোশন করবেন। অলরেডি এইভাবে আপনি প্রতিদিন 5টা করে ফ্রি মার্কেটিং করতে পারবেন। আচ্ছা, আপনি বলবেন ভাইয়া একটা ফেসবুক আইডি দিয়ে কয়টা? একটা ফেসবুক আইডি থেকে আপনার 5টা হচ্ছে নিম্নত 5টা গ্রুপে পোস্ট করবেন, একটা করে দিনে। আর যদি আপনাদের অসংখ্য ফেসবুক আইডি থাকে তাহলে তো ভালো। আমি যেটা রিকমেন্ড করি, আপনাদের 10টা বা 5টা ফেসবুক আইডি থাকলে অনেক লাভ হয়। আচ্ছা, এখন বলুন যে ফেসবুক আইডি কি নাম, তারপর হচ্ছে আপনাদের অনেক ভালোভাবে প্রফেশনাল হওয়া লাগবে না। আপনারা যে কোনো একটা ফেসবুক আইডি আপনারা খুলে নেবেন একটা নাম্বার দিয়ে একটা ফেসবুক আইডি খুলবেন, ওই নাম্বার দিয়ে আবার একটা জিমেল আইডি খুলবেন, ওই জিমেল আইডি দিয়ে একটা ফেসবুক আইডি খুলে ফেলবেন। তো এভাবে হচ্ছে 4-5টা আপনার এইভাবে আইডি খোলার পর আপনারা যদি প্রতিনিয়ত এভাবে পোস্ট করেন, হালকা পাতলা বা আসতে পারে ওরকম যে অ্যাড আপনি চালাবেন সেরকম, কিন্তু প্রফেশনাল ওয়েতে আপনার এই অ্যাডের সার্ভিসটার মতো হবে না। তো আচ্ছা, আমরা প্রমোশন শিখলাম শুধু ফেসবুকে। আচ্ছা, ইনস্টাগ্রামে আমরা কি করে করব? ইনস্টাগ্রামে তো আমি পোস্ট করা দেখাইছি, আপনারা ওইভাবে প্রতিনিয়ত চালাবেন। হ্যাঁ, এবং আপনার হ্যাশট্যাগ দিতে হবে। ইনস্টাগ্রামে আমি দেখাইছি অলরেডি। তারপর হচ্ছে আপনাদের টুইটার আছে, লিঙ্কডইন আছে, আরো অনেক জায়গা আছে। তো আমি হচ্ছে অলরেডি ইয়াতে যাই, পিন্টারেস্টে যখন আমি আসলাম। আচ্ছা, পিন্টারেস্ট মার্কেটিং আস্তে আস্তে আসবে আপনাদের, ওইগুলো নিয়ে টেনশন করতে হবে না। আপনার পিন্টারেস্টে যখন আসবেন তখন ক্রিয়েটে আপনার ক্লিক করে পিনে আপনারা ক্লিক করবেন। পিনে ক্লিক করার পর এখান থেকে আপলোড করবেন, এখানে হচ্ছে টাইটেল দিবেন, ডেসক্রিপশন। ডেসক্রিপশনে আবার হচ্ছে ওই ওই যে আমরা হ্যাশট্যাগুলো রিসার্চ করে নিয়েছিলাম ওই হ্যাশট্যাগুলো এখানে আপলোড করতে হবে। এখানে লিঙ্ক যদি আপনার থাকে, ওয়েবসাইটের লিঙ্ক আপনারা দিবেন, বা আপনারা চাইলেন যে আপনাদের সেই বায়ারকে আপনাদের ফেসবুকে নিয়ে যাবেন, আপনাদের ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিতে পারবেন এখানে। ওকে, আপনাদের যে কোনো একটা লিঙ্ক দিলে হয়ে যাবে এখানে। আর এখানে হচ্ছে আপনাদের বোর্ডটা এখানে যে আমরা দিছি। আচ্ছা, আমি হচ্ছে একবার প্রপার ভাবে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখান থেকে আমি টাইটেলটা নিই। আচ্ছা, এখান থেকে আমি আমি যে লিখে নিছিলাম, আমি কিন্তু সব ইয়ার কাছ থেকে লিখে নিই, চ্যাট জিপিটির কাছ থেকে। চ্যাট জিপিটি আসার পর আমাদের কাজ সুবিধা হয়ে গেছে। আমি বলতে আপনাদের কি বলবো, আপনারা চ্যাট জিপিটির সাথে যদি বন্ধুত্ব না করেন, হুম, আচ্ছা, আপনারা এখন বলতে পারেন ভাই আপনি ওটা বারবার কি নিয়ে আসতেছেন, ওইটার সম্পর্কে আমি শেষে বলবো, এখন আর বলতেছি না। ঠিক আছে, এখানে আমি পেস্ট করে কন্ট্রোল ভি করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে যে কোনো একটা লিঙ্ক দিতে পারেন। আমার যেহেতু এটা ওয়েবসাইটের লিঙ্ক, আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিতে পারি। অথবা আপনাদের ধারণা সন্দেহের কারণে আমি হচ্ছে এখান থেকে আমি আমার ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ফেসবুকের লিঙ্কটা। এখান থেকে আপনাদের বট কোনটা সিলেক্ট করবেন। এখান থেকে মনে করেন আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আর আমি একটা বট তৈরি করছি সোশ্যাল মিডিয়ার, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফুল কোর্সের। আমি হচ্ছে এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে হচ্ছে আপনারা ট্যাগ দিতে পারেন। ট্যাগগুলা কি দিবেন সেটা আবার চ্যাটজিপিটির কাছ থেকে লিখে নিতে পারেন। তো আমি হচ্ছে এখানে মার্কেটিং দিই। মার্কেটিং মার্কেটিং যখন নিলাম, হুম, তারপর হচ্ছে এখান থেকে আমি কি নিব, আর বিজনেস, বিজনেস মার্কেটিং। আচ্ছা, বিজনেস মার্কেটিং চলে আসছে। তারপর হচ্ছে BUSINESS বিজনেস মার্কেটিং আবার আসবে। আমরা দেখবো স্মল বিজনেস মার্কেটিং। আচ্ছা, বিজনেস মার্কেটিং যদি একবার লিখি, স্মল বিজনেস মার্কেটিং, এটা চলে আসলো। আসার পর আমরা এখান থেকে এখন শিডিউল করতে পারি। আমরা এখান থেকে শিডিউল করবো, এটা 2 তারিখ
22 আমরা 21 করে দিব, 21 করে দিব। 21 করার পর এটা আমাদের দেখাবে হচ্ছে তোমার কয়টার সময়, এখানে 10টায় 17 বাজতেছে। এখন আমি যদি চাই যে এটাকে আমি দেখাবো হচ্ছে আমি 3টা পিএম এ অথবা 4টা পিএম এ আমি এটা আপলোড করব। আমি 4টা পিএম দিয়ে দিলাম, এটা শিডিউল করে রাখলাম। শিডিউল করার পর শিডিউলে আপলোড করলাম, শিডিউল। ওকে, ডান। এটা আমাদের শিডিউল হয়ে থাকবে। যখন আমাদের 4টা বাজবে অলরেডি, 4টা পিএম অলরেডি এটা আপলোড হয়ে যাবে অটোমেটিক। আচ্ছা, এটা কি করে আপলোড হবে? এটা অটোমেটিক আপলোড হয়ে যাবে। তো আমরা যদি একটু ভিউটা দেখি এখান থেকে, আমরা এখান থেকে ভিউটা দেখতে পারবো, বাট এইটা এখন দেখাবে না। 4টা পিএম এ আপলোড হওয়ার পর আপনারা এটা সেভাবে দেখতে পারবেন। তো আমরা ইনস্টাগ্রামে দেখলাম, এখন আমরা দেখাবো যে টুইটারে আপনারা কি করে করবেন। টুইটারে গিয়ে, টুইটারটা একটু লোড হতে সময় লাগবে। তো আমরা টুইটারে যখন করব, টুইটারে করার জন্য আমাদের টুইটারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। তো টুইটারে কি করে তৈরি করবেন সেটা আমি দেখাবো। ঠিক আছে, আমাদের আস্তে আস্তে ধাপে ধাপে ইনস্টাগ্রামের পর আমাদের আসবে পিন্টারেস্ট মার্কেটিং, তারপর হচ্ছে টুইটার মার্কেটিং। টুইটার মার্কেটিং এর মধ্যে তারপর আসবে হচ্ছে হুম রেডিট মার্কেটিং। রেডিট মার্কেটিং ভাই, আপনি যদি রেডিট মার্কেটিং বেশি না 1 মাস রেডিটে সময় দিতে পারেন, ওইটা আস্তে আস্তে সামনে, এইটার পরেই ওইটা আসবে, আমি দেখাবো। তো আমি ওইটাতে আগে যাব। আচ্ছা, আগে আমি এটাতে দেখাই যে আপনারা এখানে কি করে আপলোড করবেন। ফ্রি প্রমোশন বা ফ্রি মার্কেটিং আমরা কি করে করব। এই ফ্রি মার্কেটিং করার জন্য আপনাকে প্রতিনিয়ত এখানে আপলোড করতে হবে। ফলোয়ার কি করে বানাবেন এগুলো যখন আমরা এটার মার্কেটিংটা শিখবো, টুইটার মার্কেটিং, তখন আমি বলে দেবো। আমরা প্রথমে হোমে আসবো। হোমে আসার পর এখান থেকে আমরা ইমেজটাকে আপলোড করে দেবো, বাট আমরা এখান থেকে আপলোড করলাম। আচ্ছা, এখানে আপলোড করার পর এখানে আমাদের টাইটেলটা দিব আমরা। তারপর আমরা দিব হচ্ছে হ্যাশট্যাগ। বেশি হ্যাশট্যাগ হয়ে গেছে যেগুলো, ওগুলো আমরা কাটে দেবো এখান থেকে। আপনাদের যখন বেশি হ্যাশট্যাগ হয়ে যাবে তখন আপনারা এখান থেকে কাটে দিবেন। ঠিক আছে, দেওয়ার পর আমরা নিচে স্ক্রল করে আসি অ্যাড ডেসক্রিপশন, এখান থেকে আমরা ক্লিক করে ডেসক্রিপশনটা এখান থেকে দিয়ে দিচ্ছি। ডেসক্রিপশনটা কই? আচ্ছা, এটা আমাদের ডেসক্রিপশনটা আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমাদের কিছু ভুল দেখাচ্ছে, আমরা ভুলটাকে ঠিক করে নিই। এটা আবার কি করে দেখায়, এটা সম্পর্কে আমরা আলোচনা করব সামনে। এটা নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। আচ্ছা, এখানে তখন আমরা পোস্ট করব। তো অলরেডি এটা আমাদের পোস্ট হয়ে যাবে। ওকে, তো এটা আমাদের যখন পোস্ট হয়ে যাবে অলরেডি আমরা আমাদের ক্লায়েন্ট আমাদের যখন এখানে ফেসবুকে বা টুইটারে দেখতেছে, তখন আমাদেরকে নক দিবে কোথায়, আমরা সেখানে এখানে আমাদের হচ্ছে যে কোনো একটা লিঙ্ক দিয়ে দিতে পারি, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবে। আপনারা আপনাদের বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা এখানে দিয়ে দিবেন। আচ্ছা, আমাদের তো আমরা দেখলাম যে ইনস্টাগ্রামে, ফেসবুকে, টুইটারে, তারপর হচ্ছে পিন্টারেস্টে আমরা কি করে আপলোড করব। লিঙ্কডইনে কি করে করব, লিঙ্কডইনে আমি দেখাবো না। লিঙ্কডইনটা প্রফেশনাল ভাবে দেখাতে হবে, ওইটা আমাদের পেড ক্লাসে ওইটা আমি দেখিয়েছি, ওইটা আমি এখন দেখাবো না। বাট আমি হচ্ছে আপনাদেরকে বলছি, যেহেতু যে রেডিটটা দেখাবো, রেডিটটা আমাদের হচ্ছে ইয়াতে পড়ে, আপনাদের ইয়া ইয়া অ্যাকাউন্টে পড়ে, আমাদের হচ্ছে যারা আমাদের পেড ক্লাসে আছে তাদের রেডির অ্যাকাউন্টটাতে পড়ে সেই ক্লাসটা। বাট আমি যেহেতু বলছি, যেহেতু আপনারা আমাদের ভাই ও বোন, যে আপনাদেরকে আমি দেখাবো যে রেডিট অ্যাকাউন্টে কি করে আপনারা মার্কেটিং করবেন ফ্রিতে, আমি সেটা আগে দেখাচ্ছি। আমি আমি এখান থেকে আমাদের ফ্রি মার্কেটিংটা, আমি এখান থেকে আমার রেডিট অ্যাকাউন্টে চলে যাব। আচ্ছা, রেডিট অ্যাকাউন্টে যাওয়ার আগে আমি আমার রেডিট অ্যাকাউন্টটার ইয়াটা চেঞ্জ করি। আমি রেডিট অ্যাকাউন্টের আমি হচ্ছে যে রেডিট অ্যাকাউন্টটা আমার আছে বর্তমান, ওটা থেকে অন্যটাতে যাই আগে, তাহলে আপনাদের আমি ভালো করে বুঝাতে পারবো, কারণ এই রেডিট অ্যাকাউন্টটা সবাইকে দেখানো যাবে না। এই রেডিট অ্যাকাউন্টটা অনেক প্রফেশনাল, তাই আমি অন্য রেডিট অ্যাকাউন্টে চলে আসলাম। আচ্ছা, তোমরা এখান থেকে এখন দেখতে পারবা, সবাই দেখতে পারবা। তো এইখানে আমরা হচ্ছে একটা রেডিট অ্যাকাউন্টে চলে আসছি। রেডিট অ্যাকাউন্টে যখন আমরা আসলাম, এখানে আমরা রেডিট অ্যাকাউন্টে আসার পর অনেক অনেক গ্রুপ আছে। এখন গ্রুপগুলো যদি আমি সাজেস্ট করতে যাই, তোমাদের অনেক বড় হয়ে যাবে। তো তোমরা হচ্ছে গ্রুপগুলো নিজে খুঁজে বের করে নিবা। ঠিক আছে, আমি হচ্ছে এখানে অনেকগুলো গ্রুপ অলরেডি আমি
তৈরি করে রাখছি, বা আমি হচ্ছে অন্য গ্রুপগুলোকে জয়েন হয়ে রাখছি। যেহেতু এটা আমার হচ্ছে ছোট একটা অ্যাকাউন্ট, সেই কারণে আমি হচ্ছে প্রো অ্যাকাউন্ট থেকে দেখালাম না, কারণ প্রো অ্যাকাউন্ট থেকে দেখাবো না, কারণ ওইটাতে অনেক রিস্ক আছে। তো আসল কথা হচ্ছে আমরা যখন এরকম একটা বড় গ্রুপে যখন জয়েন হয়ে গেছে, তখন এখানে আমাদের মেম্বার আছে 17 মিলিয়ন, 1 কোটির উপর, 1 কোটি আমাদের মেম্বার। তো এখন আছে 72 লক্ষ আমাদের মেম্বার আছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ মেম্বার কতগুলা? 72,000। ওকে, 72 লাখ এখানে দেখাচ্ছে, 72 লাখ। ওকে, তোমরা দেখবা এখন 72 লাখ মেম্বার এখানে আছে আমাদের অলরেডি। তো এখানে হচ্ছে 72 লাখ মেম্বার যদি এখন অ্যাক্টিভ থাকে, যে কোনো একটা গ্রুপে যদি আমরা এখন এখানে পোস্ট করি, আমরা এই বেশি না 15 মিনিটের ভিতর আমাদের যে কোনো একটা পোস্টের ভিউজ হবে কত এখানে জানেন? এটা হচ্ছে আপনাকে কেউ লাইক করলো, আর এখানে হচ্ছে যেরকম আমরা দেখি যে কেউ লাইক করলে উপরে হয়ে থাকে, আর যখন ডিসলাইক হয় কেউ তখন দেয় ডিসলাইক, ডিসলাইক বা ডিসলাইক, সরি ডিসলাইক বলে না কি বলে। তো সেটা যদি কেউ করে তখন এইটা আমরা দিই। আর কেউ কমেন্ট করে এখানে, হ্যাঁ, এখানে সে কিন্তু 3 আওয়ার্স করেছে। তার দেখুন এখানে অলরেডি 18,000 লাইক অলরেডি হয়ে গেছে, এবং 19,000 এখানে কমেন্ট হয়ে গেছে। তো তাহলে ভাবেন যে এই রেডিট মার্কেটিংটা তো আমরা শিখাবোই, আমি যেহেতু বলছি তোমাদের যে রেডিট অ্যাকাউন্টটা আমি যেহেতু বলে ফেলছি যে তোমাদের শিখাবো, বাট আমি শিখাই ফেলবো, কোনো সমস্যা নেই। কিন্তু যেগুলো প্রফেশনাল, যেগুলো আমাদের হচ্ছে পেড ক্লাসে পড়ে, আমি সেগুলো কিন্তু দেখাবো না, ওইটা আমাদের পেড ক্লাসে আপনাদেরকে নেওয়া লাগবে। তো এখন যেটা কথা বলি যে রেডিটে যদি আপনারা 1 মাস সময় দেন, রেডিটে 1 মাস সময় দিলে আপনাদের অনেক কিছু বদলে যাবে। হুম। তো আপনি এখন একটা পোস্ট করলেন, এই পোস্টটা মাত্র বেশি না, আমি তো বললাম 5 মিনিটে আপনার অনেকজনই মেসেজ করবে, অনেকজনই কমেন্ট করবে। কারণ কেন? কেউ যদি কমেন্ট করে, কেউ যদি মেসেজ করে, ওকে, করার সাথে সাথেই আমরা এখান থেকে যদি প্রোফাইলে যাই, আমরা এখান থেকে যখন প্রোফাইলটাতে গেলাম, যাওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের কার্মা একটা। কার্মা কি জিনিস? কার্মা হচ্ছে আপনারা যখন পোস্ট করবেন যে কোনো একটা পোস্ট, ওই পোস্ট করার জন্য আপনাদের ভিডিও যদি পোস্ট করতে চান, নিম্নত আপনাদের কার্মা লাগবে 30টা। এই কার্মা কি করে বাড়াবেন? আমি আমার হচ্ছে পেড ক্লাসে বলেছি। তো সরি ব্রো, আমি দেখাতে পাচ্ছি না কার্মা কি করে বাড়াবেন। আমি পেড ক্লাসে একটা দেখিয়েছি। আপনারা যদি পেড ক্লাস নিতে চান, আমাদের ফেসবুক পেজে বা ফেসবুকে আমাদের হচ্ছে নক দিতে পারে, আমি সবকিছু বলবো। আপনারা কি করে আমাদের এই পেড ক্লাসটা নেবেন। তবুও বলে দিই, যেহেতু আপনাদের ভাই আপনারা, হুম, কার্মা কি করে নেবেন, কার্মা কি করে বাড়াবেন, শুনেন। প্রথমে এখানে আসলেন, ওভারভিউতে আসলেন, হোমে গেলেন। আপনারা প্রত্যেকটা গ্রুপে এড হয়ে নেবেন। গ্রুপ আপনারা অলরেডি গ্রুপ আপনারা খুঁজে নিতে পারবেন। খোঁজার পর আপনারা প্রতিনিয়ত গ্রুপে গিয়ে মেসেজ করবেন। এই গ্রুপটাতে মনে করেন আমরা গেলাম, যাওয়ার পর আমরা এই গ্রুপে কমেন্ট, এই যে লাভ রেখ দিলাম, কমেন্ট করলাম। এখন যদি আমরা কমেন্ট করি এখানে, তার এই অ্যান্সারটার, এই অ্যান্সারটার রিপ্লাই আমরা কি দেবো, এটা চ্যাটজিপিটির কাছ থেকে লিখে নেবেন আপনারা। আমরা হচ্ছে এখান থেকে আমি এটা অলরেডি এখন পাঠাই, আমাদেরকে কি বলে। অলরেডি এটা আমাদের কাছে চলে গেছে, আমরা তাকে হচ্ছে করলাম, কমেন্ট করলাম, লাইক করলাম, ওকে। তো আমাদেরকে সে কিন্তু রিপ্লাই দিবে। আমি যদি এভাবে গ্রুপে প্রত্যেক 10 মিনিট বা 20 মিনিট পর পর একজনকে করি, মেসেজ করি, কমেন্ট করি, এবং তাকে হচ্ছে লাইক দিই, এভাবে যদি আমরা প্রতিনিয়ত করে থাকি 1 মাস, তো যখন আমাদের এই অ্যাকাউন্টটাতে যখন এই অ্যাকাউন্টটাতে কার্মা অলরেডি এভাবে বাড়বে, এবং আপনাদের একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে। গ্রুপ কি করে ক্রিয়েট করবেন আমি পেড ক্লাসে দেখিয়েছি ভাই। তো আপনারা হচ্ছে এইভাবে প্রতিনিয়ত গ্রুপগুলোতে আপনাদের যে কোনো পোস্ট করতে পারবেন, লেখা পোস্ট করতে পারবেন। বাট আপনাদের 30 কার্মা যখন হয়ে যাবে, তখন আপনারা হচ্ছে যে কোনো পোস্ট, যে কোনো একটা পোস্টার আপনারা হচ্ছে যে কোনো ডিজাইন বা যে কোনো প্রোডাক্ট আপনারা হচ্ছে মার্কেটিং করতে পারবেন ফ্রিতে। আর আমি যদি এখন দেখাই যে এদের, আচ্ছা আমি এখান থেকে এই ভাইয়ার আমি যদি কার্মাটা আপনাদের দেখাই, আপনাদের মাথাটা কার্মা কত? এখানে কার্মা কত আমাকে সবাই আগে কমেন্ট করে জানাবেন। এখানে কার্মা কত? 4,37,768টা কার্মা আছে। তাহলে ভাবেন ওর দিনে কার্মা কতগুলা জয়েন হয়।
রেডিটের বয়স হচ্ছে 10 বছর, তার কার্মা কতগুলা হয়, এবং সে যখনই পোস্ট করে তার পোস্ট ভাইরাল এমনিতে হয়ে যায়। যে কোনো প্রোডাক্টের সার্ভিস যদি এখানে আপলোড করে, সে অলরেডি এনি টাইম কার্মা কারমায়ের আসবেই, এবং সেটা মার্কেটিং হয়ে যাবেই। এবং কেউ যদি এটাতে মেসেজ করে, কেউ যদি তাকে গিয়ে মেসেজ করে, হ্যাঁ, এবং তার কমেন্টে যদি কেউ রিপ্লাই দেয়, এবং তাকে হচ্ছে লাইক করে, এমনিতে তার কার্মা চলে আসে। এবং আমরা যদি তাকে চ্যাট শুরু করি, যার সাথে আমরা কথা বলি, আমরা কিন্তু তাদের কাছে কার্মা নিতে পারবো। কি করে নিতে পারবো আমি সেটা পেড ক্লাসে দেখিয়েছি, আমি দেখাতে পারতেছি না এখানে। সরি, আপনারা কি করে কার্মা বাড়াবেন সেটার কথা আমি বললাম, এবং আপনারা কি করে পোস্ট করবেন সেটাও বললাম। আপনারা কোথা থেকে পোস্ট করবেন, পোস্ট করাটা আমি এখান থেকে দেখিয়ে দিই। এখান থেকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার টাইটেল দিতে পারবেন। একটা টাইটেল দিয়ে দিলেন। আর যদি ইমেজ আপনারা করতে পারবেন না, এখানে শুধু টাইটেলটা দিতে হবে। দিয়ে আপনারা যে কোনো একটা পোস্ট, আমি যদি এখানে লিখি, এখানে বলতেছে, এখানে ওরা বলে দিচ্ছে যে আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন, ইট লুকস লাইক ইউর নট, হুম, এগুলো পড়ে নেবেন। এখানে হচ্ছে আমাদেরকে দিতে দিচ্ছে না, কারণ আমাদের কার্মা কম। ওকে, আপনার কার্মাটা বাড়াবেন, আপনার প্রতিদিন এখানে সময় দিবেন। আপনাদের কার্মা বেড়ে গেলে আপনারা এখানে পোস্ট করলে এমনিতে আপনাদের হচ্ছে ফ্রি মার্কেটিংটা অনেক একটা হাই লেভেলের মার্কেটিং হয়ে যাবে। তো বুঝতে পারলেন যে আমরা কি করে মার্কেটিংটা করব। হুম, মার্কেটিং কোথায় কোথায় করব আমি সবকিছু দেখাইলাম। আচ্ছা, এখন আসি ইনস্টাগ্রামের অ্যাড রান। ইনস্টাগ্রামের অ্যাড রান করার জন্য আমাদের, আমরা যে আমরা যে দেখিয়েছি, আচ্ছা আমাদের এই ক্লাসটা পুরোপুরি শেষ, আমরা এটা হাইলাইট করে রাখি। ঠিক আছে, আমরা ইনস্টাগ্রামের অ্যাড রান কি করে করব। ইনস্টাগ্রামে অ্যাড রান করার জন্য আমি যেটা রিকমেন্ড করি, আমরা ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুই জায়গায় যেরকম অ্যাড চালাতে পারি, সেরকম আমরা ইনস্টাগ্রামও অ্যাড রান করতে পারি শুধু ইনস্টাগ্রামে। সেটা কি করে, আমি হচ্ছে আমার ফেসবুকে প্রথমে চলে যাই, এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে চলে যাচ্ছি। অ্যাড অ্যাকাউন্টে গিয়ে এই অ্যাড ক্লাস নিয়ে আপনাদের হচ্ছে আরও একটা ক্লাস আসবে, এটা শুধু আপনারা একটু ধারণা নিয়ে রাখেন। অ্যাড ক্লাস সম্পর্কে একটা বড় ক্লাস আসবে, ওইটা আমরা খুব প্রপারভাবে আমরা শিখব। যারা আমরা ফেসবুক মার্কেটিংটা এখনো শিখেন নাই বা শিখতে যাচ্ছেন, হ্যাঁ, আপনারা আমাদের এই ফেসবুক পেজের পেয়ে যাবেন, অথবা আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা ফ্রি কোর্সটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখান থেকে আমি, তো এখান থেকে আপনারা ক্রিয়েটে যখন আসবেন, ঠিক আছে, এখান থেকে জানান আমি যে কোনো একটা, সরি, আমি এইখান থেকে যে কোনো একটা আমাদের একটা অ্যাডকে এডিট করে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা এখান থেকে তো ক্রিয়েট করে করতে পারি। আমি এডিটে যদি যাই, এডিটে গেলাম, লোডিং করলো, লোডিং হওয়ার পর এখানে অ্যাডে গেলাম। এটা আসার পর আমরা এখান থেকে নিচে একটু স্ক্রল করব। আচ্ছা, আমাদের কিন্তু এই ফেসবুকের সঙ্গে আমাদের কিন্তু ইনস্টাগ্রামটা এড করা থাকতে হবে। এটা কিন্তু আমি ফেসবুক ফুল কোর্সে বলছি। আমরা যদি এখানে মোডস ইয়াতে ক্লিক করে এখান থেকে আমরা দেখাতে পারবো। আমরা যদি শুধু ইনস্টাগ্রাম দেখাতে চাই, শুধু ইনস্টাগ্রামে সুইচ করব, ফেসবুকটা উঠাই দেব, দেওয়ার পর আমরা অ্যাড রান করতে পারবো। ওকে, আর এগুলো যেরকম থাকে এগুলো থাকবে, শুধু ইনস্টাগ্রামে আমরা ad দেখাবো। আর আমরা কিন্তু এখানে আমরা এই যে ফেসবুকটা আমাদের এখানে থাকবে, এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমাদের এখান থেকে এড করা থাকতে হবে। এবং সেটা ইনস্টাগ্রামে কি করে দেখাবে, এখান থেকে যখন আমাদের ইনস্টাগ্রামটা এড করা থাকবে, তখন আমরা দেখতে পারবো ইনস্টাগ্রাম আমাদের এটা কেমন দেখাবে। তো ব্রো, আমাদের আমরা আজকের এই ক্লাসে আমরা সবকিছু, আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং এর ক্লায়েন্টের সার্ভিসগুলা আমরা পাবো কি করে, এবং আমরা তাদেরকে কাজগুলা কি করে দিব, ঠিক আছে, সেটার সম্পর্কে আমরা একটা ফুললি ধারণা নিয়ে নিলাম। ঠিক আছে, এরপরে আমাদের 3 নম্বর ক্লাস, সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের ক্লাসটা এতটুকুই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।